বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রামের বঙ্গবন্ধু টার্নেলের মেরামত, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে বিপুল ব্যয় ধরে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই কাজ পেয়েছে এই ঠিকাদার প্রতিষ্ঠান। দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানিকে দরপত্র ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয়। এই টোল আদায়ের জন্য তারা বছরে পাবে প্রায় 96 কোটি টাকা। অথচ 1 সেপ্টেম্বর শুরু হওয়া বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুতে বছরে মাত্র 12 কোটি টাকায় টোল আদায় করেছে চীনা কোম্পানি। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যত কেনাকাটা ও ঠিকাদার নিয়োগের ঘটনা ঘটেছে প্রায় সবই প্রশ্নবিদ্ধ। এসব চুক্তি পর্যালোচনা করা হবে। এদিকে 31,000 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পদ্মা সেতু 2022 সালের এপ্রিলে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন KEC ও চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC কে নিয়োগ দেয় সেতু বিভাগ টোল আদায় ও রক্ষণাবেক্ষণের জন্য। এতে 5 বছর মেয়াদের ব্যয় ধরা হয়েছে 693 কোটি টাকা। সেতু বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একটি বড় সেতুর সার্ভিস লাইফ 25 বছর ধরা হয়। এরপর সরঞ্জাম প্রতিস্থাপন ও বড় মেরামত প্রয়োজন হয়। যমুনা সেতু নির্মাণে 26 বছর পর গত মে মাসে সেতুটির বড় মেরামত কাজে 128 কোটি টাকায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গত মাসে যমুনা সেতুর টোল আদায়ে 5 বছরের জন্য আলাদা ঠিকাদার নিয়োগ দিয়েছে 60 কোটি টাকায়। অর্থাৎ পুরনো সেই সেতুর টোল আদায় ও বড় মেরামতে 5 বছরে 188 কোটি টাকা ব্যয় হচ্ছে। আর নতুন পদ্মা সেতুর টোল আদায় ও মেরামতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 4 গুণ টাকা, অর্থাৎ 693 কোটি টাকায়। একই চিত্র এক্সপ্রেসওয়ে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে চালুর 1 বছর পর টোল আদায় শুরু হয় 2022 সালে। পদ্মা সেতুর মতো এক্সপ্রেসওয়েতে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার কোরিয়ান প্রতিষ্ঠান KEC। গত সেপ্টেম্বর পর্যন্ত এক্সপ্রেসওয়েতে টোল আদায় হয়েছে 388 কোটি টাকা। জুন পর্যন্ত 206 কোটি টাকা বিল দেওয়া হয়েছে ঠিকাদারকে। এক্সপ্রেসওয়েটি নির্মাণের শুরুতে ব্যয় ধরা হয়েছিল 4000 কোটি টাকার মতো। শেষ পর্যন্ত তা বেড়ে 11,000 কোটিতে ওঠে। চালুর 1 বছরের মধ্যে মহাসড়কের ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজে 129 কোটি টাকার খরচ যুক্ত করে 5 বছরের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। টার্নেলের টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজ করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাক্টেড কোম্পানি লিমিটেড। টার্নেলের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 5,000 কোটি টাকার কিছু বেশি। শেষ পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 10,689 কোটি টাকায়। এর মধ্যে 6,070 কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের এক্সিম ব্যাংকের থেকে। চুক্তির পর থেকে ঋণের সুদ ও সার্ভিস চার্জ পরিশোধ করে আসছে সরকার। সেতু কর্তৃপক্ষ সূত্র বলছে, পদ্মা ও যমুনা সেতুর ঋণের কিস্তি তারাই পরিশোধ করছে। তবে আয় দিয়ে টানেলের ঋণের কিস্তি পরিশোধ সম্ভব নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক প্রথম আলোকে বলেন, G2G পদ্ধতিতে কেনাকাটা বা ঠিকাদার নিয়োগ একটি অস্বচ্ছ প্রক্রিয়া। এতে যোগ সাজসের মাধ্যমে রাজনৈতিক ও প্রভাবশালী আমলাদের সুবিধা নেওয়ার সুযোগ থাকে। পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলের টোল আদায় এবং রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে সেটাই ঘটেছে বলে তিনি জানান।